জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি নামটা শুনলেই কি খুব কঠিন কিছু মনে হয় যেন শুধু কিছু জটিল বিক্রিয়া মুখস্থ করতে হবে। আসলে কিন্তু মোটেও তা নয়। এর পেছনেও দারুণ সব নিয়ম আছে। আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যগুলোই সমাধান করার চেষ্টা করব যা রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়তো কোনো নিয়মকানুন ছাড়াই ঘটে যায়? মানে অণুগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে আর নিজেদের ইচ্ছেমতো ধাক্কা খাচ্ছে? কিন্তু সত্যিটা হলো এর পেছনেও কিছু একেবারে নির্দিষ্ট নিয়ম কাজ করে। আজ আমরা সেই লুকানো নিয়মগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। এই রহস্য সমাধানের জন্য আমাদের প্রথম সূত্রটা হলো এটা বোঝা যে কোনো বিক্রিয়া সবসময় সোজাসুরি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না, বরং যাওয়ার পথে কিছু গোপন বিরতি বা স্টপ ওভার থাকে। এই যে গোপন বিরতির কথা বললাম, রসায়নের ভাষায় এগুলোকেই বলা হয় রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। এগুলো হলো এমন কিছু অণু যারা খুব অল্প সময়ের জন্য তৈরি হয়, মানে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার ঠিক মাঝপথে। এরা তৈরি হয় আবার কিছুক্ষণের মধ্যেই পরিবর্তিত হয়ে অন্য কিছুতে পরিণত হয়ে যায়। ব্যাপারটাকে আরও সহজ করে ভাবা যাক। ধরুন কেউ নিজের বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু মাঝপথে তার এক বন্ধুর বাড়ি পড়ে, যেখানে সে একটু থামল, গল্প করল। এই যে বন্ধুর বাড়িতে সংক্ষিপ্ত থামা, এটাই হলো সেই যাত্রাপথের ইন্টারমিডিয়েট। এখন সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? বন্ধুর বাড়িতে সময়টা যত ভালো কাটবে, মানে ওই ইন্টারমিডিয়েট যত বেশি স্থিতিশীল বা স্টেবল হবে, বাড়ি থেকে বেরোয়ার উৎসাহ তত বাড়বে আর পুরো যাত্রাটা অনেক তাড়াতাড়ি শেষ হবে। রসায়নের জগতেও ঠিক এটাই হয়। ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতাই ঠিক করে দেয় যে একটা বিক্রিয়া কত দ্রুত ঘটবে। বেশ, তাহলে প্রশ্ন হলো আমরা বুঝব কিভাবে যে কোন ইন্টারমিডিয়েটটা স্থিতিশীল আর কোনটা নয়? এর উত্তর পেতে হলে আমাদের অণুর একদম ভেতরে ঘুষতে হবে, দেখতে হবে ইলেকট্রনরা সেখানে কি করছে। আর এখানেই আমাদের সাহায্য করতে আসে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি বা সংক্ষেপে জিওসি। এটাকে একটা গোয়েন্দা টুলকিটের মতো ভাবতে পারেন, যা আমাদের বলে দেয় কোন ইন্টারমিডিয়েট কতটা স্থিতিশীল হবে। এই টুলকিট ব্যবহার করেই আমরা ইলেকট্রনের গতিবিধি বুঝতে পারি। এই টুলকিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হল ইলেকট্রনিক এফেক্ট। সহজ কথায় বললে এটা হলো অণুর মধ্যে ইলেকট্রনদের টানাহ্যাচড়া বা ঠেলাঠেলি। কিছু পরমাণুর গ্রুপ আছে যারা ইলেকট্রনকে নিজের দিকে টানে, আবার কিছু গ্রুপ আছে যারা ইলেকট্রনকে দূরে ঠেলে দেয়। আর এই টানাঠেলাই হল স্থিতিশীলতার আসল কারণ। তবে সব টানাঠেলা কিন্তু সমান শক্তিশালী নয়। যেমন ধরুন, ইন্ডাকটিভ এফেক্ট হলো একটা মৃদু প্রভাবের মতো, শুধু পাশের পরমাণুগুলোকে হালকা করে টানে বা ঠেলে। কিন্তু রেজোনেন্স ওটা হলো আসল গেম চেঞ্জার। এখানে ইলেকট্রনগুলো কোনো একটা জায়গায় বসে থাকে না, বরং পুরো অণুর মধ্যে মেঘের মতো ছড়িয়ে পড়ে। আর এই ছড়িয়ে পড়াই একটা অণুকে অসাধারণ স্থিতিশীলতা দেয়। রেজোনেন্স যদি একটা শক্তিশালী ইফেক্ট হয়, তাহলে স্থিতিশীলতা দেওয়ার জন্য একটা সুপার পাওয়ারও কিন্তু আছে। চলুন রসায়নের সেই সবচেয়ে শক্তিশালী স্থিতিশীলতার উৎসের সাথে পরিচিত হওয়া যাক। কিছু বিশেষ রিং আকৃতির অণু আছে যারা এক ধরনের জাদুকরী স্থিতিশীলতা লাভ করে। এই যে অসাধারণ বৈশিষ্ট্য বা সুপার পাওয়ার, একেই বলা হয় অ্যারোম্যাটিসিটি। যে অণু এই ক্ষমতাটা পেয়ে যায় সে অবিশ্বাস্য রকম স্থিতিশীল হয়ে ওঠে। কিন্তু এই সুপার পাওয়ার পাওয়ার জন্য 3টি শর্ত মানতে হয়, যা হাকেলের নিয়ম নামে পরিচিত। 1. অণুটি একটা সমতল বা ফ্ল্যাট রিং হতে হবে। 2. রিংয়ের সব পরমাণুকে ইলেকট্রন শেয়ারিংয়ের খেলায় অংশ নিতে হবে। আর 3, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিংয়ের মধ্যে পাই ইলেকট্রন নামের এক বিশেষ ধরনের ইলেকট্রনের সংখ্যা 2, 6 বা 10 এই রকম একটা ম্যাজিক নম্বর হতে হবে। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল বেনজিন। দেখুন, এর রিংয়ে 6টা পাই ইলেকট্রন আছে, যা একটা ম্যাজিক নাম্বার। আর তাই বেনজিন একটা অ্যারোম্যাটিক যৌগ এবং এটা খুবই স্থিতিশীল। এবার আসা যাক এর ঠিক উল্টো ঘটনায়, অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। এই অণুটা দেখতে অনেকটা অ্যারোমেটিকের মতোই, কিন্তু এর রিংয়ে পাই ইলেকট্রন আছে 4টা। এই ভুল সংখ্যার কারণে এটা সুপার পাওয়ার তো পাই না, বরং উল্টো ভয়ঙ্কর রকম অস্থিতিশীল হয়ে পড়ে। আর যদি কোনো অণু প্রথম দিকের কোনো নিয়মই না মানে, যেমন এই অণুটার রিংটাই তো অসম্পূর্ণ, তখন একে বলা হয় নন অ্যারোমেটিক। এরা একদম সাধারণ অণুর মতোই আচরণ করে। এদের মধ্যে কোনো বিশেষ ভালো বা খারাপ, অর্থাৎ স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা কিছুই থাকে না। সুতরাং পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা র্যাঙ্কিংয়ে ফেলি, তাহলে ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়। স্থিতিশীলতার একেবারে শীর্ষে আছে অ্যারোমেটিক যৌগ, মাঝে আছে সাধারণ নন অ্যারোমেটিক, আর একদম নিচে অস্থিতিশীলতার অতলে পড়ে আছে অ্যান্টি অ্যারোমেটিক যৌগ।
এদের মধ্যে স্থিতিশীলতার পার্থক্যটা আসলেই আকাশ-পাতাল। বেশ, এত কিছু তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো এই সব নিয়মকানুন, ইলেকট্রনের খেলা আর স্থিতিশীলতার হিসেব জেনে আমাদের লাভটা কি? চলুন এবার সেটাই দেখা যাক কেন এই রসায়নটা আসলে এত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. রাসায়নিক বিক্রিয়া মোটেও এলোমেলো নয়, বরং স্থিতিশীলতার নিয়ম মেনে চলে। ২. বিক্রিয়ার গতি নির্ভর করে তার ইন্টারমিডিয়েট বা গোপন বিরতির ওপর। ৩. জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি বা জিওসি আমাদের এই স্থিতিশীলতা বুঝতে সাহায্য করে। আর ৪. অ্যারোমেটিসিটি হল স্থিতিশীলতার এক চূড়ান্ত সুপারপাওয়ার। রসায়নের এই নিয়মগুলো যেমন অণুর জগৎকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি আমাদের চারপাশের বিশ্বেও হয়তো এমন অনেক অদৃশ্য নিয়ম কাজ করছে যা সবকিছুকে একটা নির্দিষ্ট দিকে চালিত করছে। একটু ভেবে দেখবেন কি সেই নিয়মগুলো কি হতে পারে?